বড় দাদা বাবু। ও তো এখানটাতে আনছিস? কেন, কি হয়েছে? বলছি কি, এই হলুদ রঙের পাঞ্জাবিটা তুই মোর কলেজের ফাংশনটাতে পুরাটো যাবে, ঠিক আছে? এই না না ভাই, আমি যেতে পারবো না। মানে না, যাবো সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই। হঠাৎই আবার কি হইল? আরে হঠাৎ করে আমার এক বন্ধু বাইরে থেকে। হেই রে, অনেক দিনের পুরনো একটা বন্ধুর সঙ্গে দীঘাটা হবে তো, অন্য কোনো দিনে আর ঘোরাটা যাবে ক্লাইল? হ্যাঁ একদম তাই। হেই তা দীঘাটা লা করুক কিনে। কি? হেই তোর বন্ধুটা যদি অন্যদিন তোর সঙ্গে দীঘাটা করতে লা পারে তাহলে লা করুক, কিন্তু তোকে মুদিগের ফাংশনটাতে জিতেটা হবে, বুঝেছিস? ভাব শোন, আমার একদম হবে না রে। আরে উপায় থাকলে আমাকে যেতাম না, আমি ঠিক তোর ফাংশনেই যেতাম। মুদিগের কি যে হইল সেদিনকে, যে মুদিগের গানের দিদিমণিটা কি না পলাইল। সে কি আর আসেনি তোদের দিদিমণি? লারে পড়তে তো মিলা কথা শুনলাম। কি মেলা কথা শুনলি? হ্যাঁ আরে কি হয়েছে তোদের গানের দিদিমণির? শরীর টরীর খারাপ হয়নি তো? বারে মুদিকের গানের দিদিমণিটাকে নিয়ে তুই তো চিন্তাটা করতে লেগেছিস কিসের লিখে? এই দেখো বাহ, তুই এমন একটা কথা বলিস না দুম করে। এরকম বলতে নেই, একজন অজানা অচেনা মহিলা সম্পর্কে দুম করে এরকম কথা বলতে নেই। হে হে, এটা তো ঠিকই বলেছিস। সত্যি তো, এমন অচেনা অজানা মহিলাটাকে নিয়ে কি এমন কথাটা বলতে আনছে? আর মোরা না মনেটা থাকে লাইরে, ঠিক মো ভুলেটো যায়। গায়ের মেয়াটা আনছে তো তার লিগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে বলবি তো? কি হয়েছে ওর? শুনলাম ওর লাগে বিহা আনছে। কি? হে রে, তুই তো চমকা আনলি কিসের লিগে? ওর কি বিহাটা হতে লয়? কই আরে চমকালাম কোথায়? চমকাইনি তো। আমি কেন চমকাতে যাব? সেটাই তো মো বুঝতে পারলাম না। সাজবাতি, এই জীবনে তাহলে ধৃতিমান ছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে ঘর বাঁধতে পারলে তুমি? সেই জন্যে কি তোমার মা আর কাকা এসেছিলেন আমাদের বাড়িতে? হ্যাঁ, কি ভাবতে লেগেছিলিস আনমোনাহার? কই কিছু না তো, কিছু না। ওই হ্যাঁ বাহা, বলছিলাম যে তোদের ওই গানের দিদিমণির মানে কোথায় বিয়ে হচ্ছে কিছু জানতে পারলি? হ্যাঁ জানলাম তো। কোথায়? মানে বিদেশে নাকি দেশেই হচ্ছে? লালা এই কলকাতা শহরটাতেই হয়েছে। কি যেন আবার বললো যে শোভা বাজারতে হয়েছে। শোভা বাজারে? হি মুদিগার যে বাংলা মাস্টারমশাইটা আনছে না, ওর সঙ্গে তো দিদিমণির খুব জানাশোনাটা আনছে, ওই বলছিল। মিলে যাচ্ছে সাজবাতি, এবার পুরো হিসেবটা মিলে যাচ্ছে। তোমার মা আর কাকা শোভাবাজারে তোমার শ্বশুর বাড়িতে কোনো কারণে এসেছিলেন, তাই আমাদের বাড়ি এসে জেনে গেলেন আমার অবস্থান। কনফার্ম করে গেলেন যে আমি এ জীবনে আর কখনো কোনো দাবি নিয়ে সাজবাতির দরজায় দাঁড়াবো না। কাল্লা ও দিদিমণির তো আশীর্বাদ। কাল দিদিমণির আশীর্বাদ? তাহলে তোদের ফাংশন মানে ফাংশনে
গান গাইবে কে? কি আর হবে, অন্য একজনকে ঠিক করা হয়েছে। ও তাই নাকি? হিরে, তার লিখেই তো দিদিমণিটা পলাইন গেল। হঠাৎ করে ওর বিহাটা ঠিক হয়ে গেল না, তার লিখে। ও বড় দাদা বাবু, হ্যাঁ বল। বলছে কি, মোদের দিদিমণির বিহার কথাটা শুনে তোর কি মনটা খারাপ হয়ে গেল? বাহা, তুই একদম কথাবার্তা বলতে শিখিসনি না? তখন থেকে তোর মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস খালি। লালা, আসলে কি ভাবলাম বলতো, তোর তো এখনো বিহাটা হয় নাই, তার লিখতে বোধ হয় অন্য কারোর বিহার কথাটা শুনলে তোর মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা বড় দাদা বাবু, তুই তো এখন একটা বিহা করে নিতে পারিস। বড় দাদা বাবু, কি আবার কি হলো? বলছি কি, ফাংশনটাতে রল কিনে বড় দাদা বাবু, মোর লাচাটা দিক বিকলাই। আচ্ছা ঠিক আছে, যাব। যাবে? কিন্তু তাহলে তোর পুরনো বন্ধুটার কি হবে? ও ও বলে দেবো, হচ্ছে না, পরে না হয় আরেকদিন। কিরে, আরে আরে হাসছিস কেন পোকার মতন? লা এমনি। আর তো আমার যেতে কোনো অসুবিধা নেই। আমি তো সাঁঝবাতির সঙ্গে মুখোমুখি হতে চাই না বলেই যেতে চাইছিলাম না। ভালোই করেছো সাঁঝবাতি, দেরিতে হলেও ঠিক কাজটা করেছো। একটাই তো জীবন, কেন নষ্ট করবে শুধু শুধু? ভালো থেকো সাঁঝবাতি, তুমি খুব ভালো থেকো, সুখী থেকো। কি রে? কিছু নয়, বলছি তাহলে এই পাঞ্জাবিটা ওইখানটাতে রেখেটা গেলাম, ঠিক আছে? মু সকলকে সাজাইন মুদিগার ফাংশনটাতে লিয়েটা যাব, তো এইটা পরে মোর সঙ্গে চুলেটা যাস, ঠিক আছে? আরে আরে এই 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 হাসিস কেন? হাসিস কেন বলবি? কি হয়েছে? কিছু কিছু হইলে তো নিমনি সস সস। এই এই বাহা, শোনো, তোমাদের সবাইকে আমি ডেকেছি। আজ ভোরবেলায় নীলুর শ্বশুরবাড়ি থেকে ওর দেওর ফোন করে একটা খবর জানালো। কি খবর বাবা? প্রবুদ্ধদা আর দিয়া ভালো আছে তো? আমি তো কবে থেকে বলছিলাম দিয়াকে কলকাতায় আনিয়ে নেওয়ার কথা। না না, নীলুরা সব ঠিক আছে। প্রবুদ্ধর মার কাল রাতে একটা সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ওই বৈদ্যবাড়িতে লোকাল নার্সিংহোমে ভর্তি করেছে। সে কি, কখন খবরটা পেয়েছো তোমরা? আরে এতক্ষণ আমাদের কিছু জানাওনি কেন? আরে জানালে কি হতো, তোমরা তো ওই ভোরবেলা সবাই ঘুমোচ্ছিলে। আরে আমরা তো এতক্ষণ সেই আলোচনাটাই করছিলাম।
প্রবুদ্ধ বাড়ির বড় ছেলে, নীলু বড় বউ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।